রাখাইন রাজ্য আবারও রক্তাক্ত। সেনাবাহিনী ও আরাকান আর্মির তীব্র সংঘর্ষে অঞ্চলটি রূপ নিয়েছে এক বিপন্ন যুদ্ধক্ষেত্রে, যেখানে ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, পালিয়ে যাচ্ছে হাজার হাজার বেসামরিক মানুষ। দীর্ঘদিন ধরে উপেক্ষিত জাতিগোষ্ঠী অসন্তোষ আর সামরিক দমননীতির কারণে গৃহযুদ্ধে জর্জরিত রাখাইনে দুর্ভিক্ষের আশঙ্কা করছিল জাতিসংঘ। গৃহযুদ্ধে পর্যদুস্ত রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে করিডোর দেওয়ার অনুরোধ করেছিল সংস্থাটি। এ ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে বাংলাদেশ, তবে তা নিয়ে চলছে নানা বিতর্ক। মানবিক করিডোর হলো একটি নিরাপদ ও নিয়ন্ত্রিত পথ, যার মাধ্যমে মানবিক সহায়তা যেমন খাদ্য, ওষুধ, আশ্রয়স্থল ইত্যাদি সরবরাহ করা হয়ে থাকে। রোহিঙ্গা সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এই ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ ধরনের স্পর্শকাতর বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত হবে কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেক বিশ্লেষকরা। তাদের মতে বাংলাদেশের ভেতরে রাজনৈতিক ঐক্যমত ছাড়া প্রস্তাবিত করিডোরটি বাংলাদেশের জন্য সামরিক ও নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। একই সাথে মিয়ানমারে জান্তা সরকার ও আরাকান আর্মি সহ মিয়ানমারে প্রভাব আছে এমন আঞ্চলিক সব পক্ষ একমত হওয়া প্রয়োজন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলো মানবিক করিডোরের জন্য বাংলাদেশের বিকল্প হিসেবে মিয়ানমারের সিতওয়ে বন্দর ছাড়াও বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলের অনেক জায়গায় ব্যবহার করতে পারে। তবে উদ্বেগের বিষয় হচ্ছে, বর্তমানে যুদ্ধবিধ্বস্ত যেসব দেশে মানবিক করিডোর করা হয়েছে সেগুলো শেষ পর্যন্ত শুধুমাত্র মানবিক করিডোরে সীমাবদ্ধ রাখা যায়নি, বরং এর সঙ্গে সামরিক নানা বিষয় যুক্ত হয়ে পড়েছে। আবার কারো কারো মধ্যে এমন উদ্বেগও আছে, জাতিসংঘ বা পশ্চিমাদের চাপের কারণে বাংলাদেশ কোনো করিডোর চালু করলে শেষ পর্যন্ত সেটি অস্ত্র ও মাদক পাচারের রুটে পরিণত হতে যাবে, যা সামনের দিনগুলিতে বাংলাদেশকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। বিশ্লেষকদের মতে বাংলাদেশ এখন রাখাইনে মানবিক সহায়তার জন্য করিডোর দিলেও তাতে আদৌ রাখাইনের সামরিক নাগরিকদের লাভ হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, কারণ আরাকান আর্মির রসদ সরবরাহের জন্য অন্য পথ বন্ধ করে রেখেছে জান্তা সরকার। ফলে বাংলাদেশের করিডোর দিয়ে যাওয়া সহায়তা আরাকান আর্মির হাতেই থাকে কিনা তা নিয়েও কৌতূহল থাকবে। আবার আরাকান আর্মির হাতেও রোহিঙ্গারা নির্যাতিত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে আরও 1 লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। যুদ্ধবিধ্বস্ত রাখাইন থেকে 2017 সালে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা। এছাড়া নতুন করে বাংলাদেশে প্রবেশ করে 1,13,000 রোহিঙ্গা। শুধু গেল সপ্তাহেই রাখাইন থেকে এসেছে 1039টি পরিবার। এদের সহ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা এখন 13,13,000।